কি হলো বৌমা? আরে গেদাকলি তাড়াতাড়ি বাড়াও, এদিক তো শুনতে লেগে গেল। কি করছো? তাড়াতাড়ি টাইম নিলি বাইরেও তো। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কাল কি তোর বিয়ে করার লিয়ে আসলাম, এখন এই বউ আমার বৌমা সুন্দরী, ওক যদি আমি সারা পাড়ায় গ্রামে গ্রামে যাই, বাড়ি বাড়ি যাই, যদি বউ না দেখাই তাহলে কি আমার মান সম্মান থাকবে নি? আমার এত সুন্দর বউ কেবল নতুন বিয়ে করে নিয়ে আসি, আমি যাবো না। তুই বউ দেখাবি নি কেন? হ্যাঁ, মানসির বাড়ি বাড়ি যাব, বউ ঘুমটা তুলি মানসির দেখবি, কসকসে টাহা দিবি না, কি করবো মা? মা তো ঠিকই কইছে, বোঝে না। মা এখন সত্যি কথা কত, এই যে আমি সুন্দর এখন বউ বিয়ে করছি, এবারে তো সংসার করার জন্য নাকি তোমার ব্যবসা করার জন্য, সেটা কত? দুইখানি। এই যে এত টাকা পয়সা খরচ করে ছাওয়ালে বিয়ে দিলাম, বউ লিয়ে আসলাম বাড়ি, বাড়ির পর মানুষ এসে বউ দেখবি টাকা দিবি লয়নে, এই জন্যই বাড়ি বাড়ি যাব, বউ দেখবি আর টাকা দিবি। নতুন বউ এখনই তো কয়েক পয়সা দিবি, পুরিন হয়ে গেলি কার টাকা পয়সা দিবি নি, সেখন তো বউ ভালো মতন সংসারের দিক মন দিবি নি। আম্মা, আমার সেই শখ ছিল আপনার মতো এখন শাশুড়ি আম্মা পাওয়ার, যে কিনা খালি সংসার আয় উন্নতি চাবি, আয় উন্নতি চাবি। মনের মতো শাশুড়ি পাইছি, কিন্তু মনের মতো স্বামী পেলাম না। শোনো আম্মা, যা কয় তাই শোনো, আমার কথা মতো শুনলি তুমিও করে টিহা পাবে না, আমিও করে টিহা পাবো না। চলো, নতুন বিয়ে হয়েছে, বেশি বলো। আসো। আমি জবর বিয়ার দোক, তুই যাবুলাই ঘরে যা, তাই বলি তুই বোটটাই নিয়ে যাবি, বিয়ার দোক খাওয়া। আম্মা না গেল চলে না, আমি যাই। চলো বাবা, চলো। এই দিক, এই দিক। আচ্ছা আম্মা, আমার কি ভাল দেয়া যাচ্ছে? পুরি আল্লাহ কই কি আমার সোনা, এবারে চাঁদের মতন দেখা যাচ্ছে, বুঝছো? চাঁদের মতন পুত্রবধূ আমার। কিন্তু আম্মা, যাই কি করবো না, টিহা কি দিবিনি? আরে পাগল, আমি ঠিক যেরকম করে তোমার কব, তুমি সেই রকম করেই সালাম করবে। শোনো, আমি যাক তোমার ইশারা দেব, সেই সাথে সাথে খাবলা দিয়ে পায়ে হাত দিয়ে সালাম করবে, এক করে পাও খাবলা দিয়ে ধুইরি রাখবে, যাতে তাহা না দেওয়া পর্যন্ত ছাড়বে না, বুঝছো? কি যে কোন আম্মা, আপনি যা করবেন আমি তাই শুনবো। আর তো পা ধরা বিষয় ছোটবেলার থেকেই আমার বংশ ধরে সকলে পা ধরে ধরে টিহা হেলেছে, জানেন? আপনি যা করবেন আমি তাই শুনবো। চলেন আম্মা, চলেন। আরে যামো তো, তবে বৌমা তোমার মুখের দিক তাকায়া আমি সেই শান্তি পাচ্ছি, বুঝছো? কারণ তুমি যে সময় পুরিন হয়ে যাইবে আমার মতন, সে এখন কি করবে জানো? এই যে পাড়ায় পাড়ায় তোমার চাচি শাউরি করে বাড়ি, চাচতো ভাবি করে বাড়ি, সব বাড়ি বাড়ি যাইবে, যা মনে করো তো যে জিনিসটা পছন্দ হবি টুক করে কইবে, ভাবি এই জিনিসটা আমার না খুব পছন্দ হয়েছে, একটু দিবেন? তোমার মুখের কথা তার ফেলা দিবির পারবেনি, ফকত করে তুমি লিলিবে, বুঝছো? বুঝছি আম্মা, আপনি কি কবি চেয়েছেন, ওই বাড়ি বাড়ি যে চাইছে ভিক্ষে করে আসবো, সমস্যা নেই, ওইটাও আমার অভ্যাস আছে। আমার যে চাচারা আছে, মামিরা আছে না, আমি তো যাই যে চাই না, যদি চাই দেয় না, না চাইলে পরে না করে চাইলি চলে আসি। চাইছি তো দেয়নি, না কইলে আসলে কি হবে, তাই না? কিন্তু আমি কোনোদিন চুরি করিনি আম্মা। ওরে আল্লাহ রে, আমারে মনের মতন বউ পাইছি আমি। চলো চলো। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার একমাত্র পুলার বউ, বুঝেন নাই? বৌমা, তোমার চাচা শ্বশুর হয়, খাবলা দিয়ে সালাম করো। চাচা শ্বশুর আব্বা, আব্বা। বোমা ওঠো, তুমি ওঠো। কি ব্যাপার বোমা, ওঠো না কে? ভাই সব যে কি কয়, নতুন বউ খাবলা দিয়ে পাও জড়া ধইল, বুঝতেছেন না? এত তাড়াতাড়ি কি সারে? কথায় আছে না, নতুন বউর মুখ দেখলি এই আর কি, কিছু মিছু দুই মুখ দেখা লাগে। ভাইজান মনে হয় বিয়ে দিতে যায় নাই, নতুন বউর খাবলা দিয়ে সালামও কোনোদিন লেয়াই নাই। বোমা ওঠো তো, ছাড়ো। ভাবি আপনি তো জানেনই আমার পুলার বউ বাড়িতে আসার পরের থেকে আমার আর সংসারে কোনো দায়িত্ব দেয় না, একটা টাকাও খরচের জন্য আমার হাতে দেয় না, একটা চা পর্যন্ত আমি দোকানে দেখাতে পারি না। বুঝছি,
শোনেন, পোলার বউ আনতে হইলে এইরকম দেখে শুনে আনতে হয়। বোমা ওঠো, ছাড়ো ছাড়ো, লাভ নাই। যত সব কোনদিন রাস্তায় দিন ধরি মরি লিয়াইছে এখন চাষা বসা মিয়া, এই জন্যই তো। এই দেখেন, চোখ খান দি ভালো করে দেখেন, আমার পোলার বউ, আমার পোলার বউর কিন্তু কোনো টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। কারো কাছ থেকে যদি কোনো কিছু লিতে হয় হাতে পায়ে জরা ধরি সারি লিবি, বুঝছেন? সব দিয়ে আমাকে দিয়ে দিবি, তাই না বৌমা? আপনার পোলার বউর মতো না তো ছোট লোক পোলার বউ আমার না। চলো মা চলো। বুঝছি, এবার গর্ব। মুক্তা বাড়িতে আসোস না? অমুক্তা, কি রে মা, তোর মা কোনে গেছে, তোর আব্বা কোনে গেছে? মা আর আব্বা তো একটু খালাতো বাড়িতে গেছে। ও, যাওয়ার আর সময় পাইলো না। তোর মা কি শোনে নাই আমি আমার ছাওলে বিয়ে দিছি? শুনছি, আমিও শুনছি, মাও শুনছে, আব্বাও শুনছে, কিন্তু একটু দরকার আছে তো এর জন্য গেছে। তা দেখি তুমি নতুন বউরে একবার আঙ্গু বাড়িতে নিয়ে এসো। কি জন্য লিয়াইছি? তোর মা তোর বাপ তো আমার বাড়ির পর যায় নাই, আমার বৌমা সোনার মতন মুখ খানো দেখে নাই, এই জন্যই তোদের বাড়ির পর লিয়াইছি। বৌমা খারাই চৌকে, এই যে এইটি তোমার স্বাস্থ্য ননদ হয়, ননদ ননদ কত সালাম করো। আরে আরে, আমি তো ছোট, আমি তো হাত দিয়ে নরক লাগি না। হ্যাঁ, আমার বাবা থেকে। আরে মুক্তা, তুই তো বুঝিস নি, এই যে আমার ছাওলের বউ খান্ত গো বাড়ির পর নিয়ে আসলাম কি জন্যে? তোর মা তোর বাপে খাবলা দি সালাম করবি, যেহেতু তোর মাও নাই বাপও নাই, সেই তরফে তুই আছিস, এই জন্য তোর পায়ে খাবলা দি সালাম করছে। আর সালাম খান কি জন্য করছে এবার বুঝি দে। চাচি, তুমি আমার কি বুঝাবার চাইতেছো এটা তো আমি বুঝতাছি না। তো একটা জিনিস আমি বুঝতাছি, আমি হলাম ছোট আর ভাবি হলো আমার বড়, সে আমার পায়ে ধরবো কেন? এই এই অশিক্ষিত মূর্খ ছেলে, তুই কি বুঝিস না আমার আম্মাজান কি কইছে? আমার আম্মাজান কইছে তোর মা তোর বাপের পক্ষ থেকে দিতি। আমি তো তোর পাও ধরে সালাম করলাম, নতুন বউ হিসেবে আমার মুখ দেখি যে নজরানা দেওয়া লাগবে সেটা কি তুই জানিস নি? ছোট লোকের বাড়িতে লিয়াইছেন আম্মা, খালি খালি পাও ধরাইছেন। এই যে বড় লোক বাড়ি, যে কিনা সামান্য টাকার জন্য ননদের পায়ে ধরতে পারে, সে আবার কোন জায়গার বড় লোক? হ্যাঁ ও মা মা মা, দিছেন তো দিছেন, অপমান করতেছে। আপনি কি আমাকে অপমান করবি? অপমান করে না, বুঝেন আপনি? এই ছেলে, এই, তুই কাকি করছিস? হ্যাঁ, এই জন্যই তো তোর বাপ মা তোকে এখনো বিয়ে দিবের পাইতেছে না, বিয়ের বয়স পার হয়ে বুড়ে ধুইনে হয়ে যাচ্ছে। দেখ আমার বৌমার দেখি সে বয়সে যে ইতটুক, বুঝছিস, ইতটুক কালে এই যে আমার ছাওলের সাথে বিয়ে দিয়ে আমার বাইক নিয়ে আসলাম, এই জন্যই তো পাকা নারকেলের মতন ঝুইনে হয়ে যাচ্ছিস, তাও বিয়ে হচ্ছে না। হ্যাঁ, আমি তো বুড়া খুন হয়ে গেছি। আপনার বোর বয়স তো এতটুকু বয়স যেমন মন দাও এতটুকু। দিয়েছেন আম্মা, দিয়েছেন। বিয়ে হয়নি এরকম করে, তাহলে শ্বশুর বাড়ি যাই কিরম করবি? আপনি কিসের জন্য আমাকে এরকম ছোট লোকের বাড়িতে নিয়ে আইছেন কোন? আর আমাকে খালি খালি পাও ধরে সালাম করাইলেন, আমার ভালো থাকতেছে না। থাক বৌমা থাক, তুমি কাইন্দ না। আজকে সন্ধ্যা লেগে গেছে, কালকে অনেক বড় লোক বাড়িতে নিয়ে যাবো না। তোমার এক চাচা শ্বশুর আছে অনেক বড় লোক, সেই বাড়িতে যায় সালাম করে মেলা টাকা পাবো না। চলো ছোট লোক জীবন ফকির নিয়েছে বাড়ির উপর, আয়ানে সালাম করতেছে। আমি এলাম ছোট, আমার পায়ে ধরছে, আমাকে টাকা দাও। পোলার বউরে এরকম বাড়ি বাড়ি না নিয়ে এক কাম করেন, ওই যে শুক্রবারে পুবাল আড় আছে না, ওই আড়ে নিয়ে যাই বউরে, তাইলে মেলা টাকা পাবেন। ফকির নি জানি কোনকার। না বন্ধু, আমি যাই রে। বন্ধু, তোর বউ দেখার ভাগ্য মনে হয় আমার হইব না। খালাম্মা মনে হয় তোর বউ নিয়ে আর বাড়িতে আইব না। ওরে আসবিনি, ওই তুই আমার ছোটবেলার বন্ধু না, 10টা না 5টা না একটা মাত্র বন্ধু। আমার বউ না দেয় তুই যাবি, এ দেখ কয়টা ভাই দেখি চলে আসবিনি, এখন চলে আসবিনি আমার মার সাথে। বন্ধু আইব তো বুঝলাম, কিন্তু ওই খালাম্মা নতুন বউটা নিয়ে তাও তোর বাড়িতে রাখে গেল কই? মানে ওই হয়েছে কই যে আমার চাচতো দাদি ওই একখান আছে না, ওই অসুস্থ হয়েছে তো, ওই আমার চাচতো দাদি ওই কয়েছে যে ওই আসার। এই খবরদার, মিথ্যা কথা কবি না। তোর কোনো স্বাস্থ্য দাদি বাইসা নাই, সেটা আমি কিন্তু ভালো করে জানি। তুই আমার আটকানোর জন্য মিথ্যা কথা কইতেছ। ওই যদি আসে আমি তো কইছে আই ভয় লাগে ভাই, দেখ আয়। না রে বন্ধু, আমি যাই গে। এখনকার মানুষজন এত খারাপ, বুঝছো? আরে রুবেল, ওয়ালাইকুম আসসালাম। বৌমা, এইটা হচ্ছে আমাকে হাসানের ল্যাংটা কালের ছোট কালের কলস এরেন, বুঝছো? সালাম করো। আরে না না, ঠিক আছে ভাবি, সালাম করা লাগবে না, উঠেন। আরে ভাবি উঠেন, সম্পর্ক হলো আমি আপনার দেবর, আপনি আমার ভাবি না মনে করেন। উঠেন উঠেন, সালাম করা লাগবে না। কি হলো ভাবি, উঠেন। উঠে না কে?
আম্মা আরে বাবু উঠেন না, উঠেন। আমি আপনার দেবরের মতো না। বুঝিস নাই কিসের জন্য তোর পা ছাড়তেছিলি না? ওই যে তোর খালাম্মা মানে আমার মা তো আমার নতুন বউ নিয়ে দেয় ব্যবসা শুরু করে দিয়েছে। মানুষের বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে, সালাম করতেছে আর টাকা দিচ্ছে, এই টাকার নেবে আমার মা ব্যবসা করতেছে। ওই কিসের ব্যবসা রে, কিসের ব্যবসা? হ্যাঁ, আমার বাড়ির নতুন বউ আমি যদি এই শিক্ষা তাক না দেই তাহলে কি ময় মুরব্বি দেখলি সে পরে সালাম করবি? এই জন্যই তো আমি সব ময় মুরব্বির ঘুরে ঘুরে দেখা দেখা সালাম করা নিয়ে আসলাম। বিয়াদব সওয়াল। ঠিকই কইছেন খালাম্মা, আপনার পোলা একটা বেদব, মানে আমার বন্ধু। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রুবেলাই টাকা দিয়ে গেল না, সালাম করলো। পুরো বিয়াদব। এই যে এই তোর জন্য আজকে আমার কুফা লাগছে। যাওয়ার শুরুতেই যদি এই কুফাটা তুই না লাগাতি তাইলে ঠিকই সালাম করি ক্যাশে ক্যাশে টাকা পাতাম। বিয়াদব সওয়াল। আমার মান সম্মান কিন্তু সব শেষ করেই দিলা। শোনো আজ কি কয়া দিচ্ছি তোমার, আমার বউ নিয়ে যদি আমার ব্যবসা বাণিজ্য শুরু করে দিতাও তাহলে এই বউ কিন্তু আমি তালাক দিয়ে দেবো। আম্মা আপনার সবাই সব কি করছে? তুমি চুপ থাও তো বোমা, ওই এত বড় সাহস, ও তোমাকে তালাক দেবে আর আমি কাজটা থবো। চিন্তা করো না, এখন ঘরে যাও, ওই ভয় তোমার পাওয়া লাগবে লয়নে, ব্যবসা আমরা চালাইয়া যাবো। যেমন বউ তেমনি শাশুড়ি।